আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। তোমরা কেমন ছিলে? অনেক দিন, অনেক বছর তোমাদের সাথে সাক্ষাৎ নাই। স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি। মনে হচ্ছে যে তোমাদের সাথে কতদিন থেকে যোগাযোগ নাই। ফয়সাল আরিফিন, জি স্যার। সবাই শুনো, এই ছুটিতে পড়াটা যেটা দিয়েছিলাম কাজে লাগাইছো? আমি যে বলেছিলাম যে তোমরা এমসিকিউ গুলা দেখিও, এটা কি তোমরা করেছিলে বাসায়? যারা করনি, জি স্যার। যারা করনি আর যারা যারা করেছো তারা তো নিজেরা সমস্যা বলতে পারবা, আর যারা করনি স্যার এমসিকিউ এমসিকিউ ক্লাস নিব রবিবার বা মঙ্গলবার, সেটাই দুই দিনের বলছিলাম মধ্যে নিব। স্যার। আচ্ছা, তো এখন তোমাদের সাথে যেটা কথা হলো, এই তোমরা ভুল করিও না, তোমরা ভুল করিও না। তোমরা সংশ্লিষ্ট হও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, এখন আমরা কাজ শুরু করে দিই। গতদিন আমাদের এই ক্লাসগুলো হয়ে গেছিল, ত্রিভুজের সূত্রগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আমরা সিকিউ প্রশ্ন 4 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব সিকিউ প্রশ্ন। তোমরা সবাই ফলো রাখো। তাহলে তোমাদেরকে যেটা বলি, তোমরা যার যেটা লক্ষ্য আছে, কে কি হতে চাও, মন থেকে প্রকাশ করছো, মনে অনেক কিছু ভাব নিছো, কিন্তু কর্ম না করলে কোনো ভাব টিকবে না, কোনো ভাব টিকবে না। বোর্ড পরীক্ষা তুমি রেজাল্ট করে নিবে, তোমার সর্বনাশের রেজাল্ট, কিন্তু অ্যাডমিশন তুমি আসলে কতটুকু, তোমার ওয়েট কিন্তু ওখানে বোঝা যাবে। আমি বলি, তোমরা কেউই কিন্তু খারাপ না। তোমাদের যেটা খারাপ বা মন্দ আসবে সেটা তোমাদের কর্মের ওপরে। তোমরা এখন থেকেই যদি ইচ্ছা পোষণ করো এবং পড়াশোনাগুলোকে ওইভাবে গুছিয়ে নিয়ে চলতে পারো, তাহলে ওই অ্যাডমিশন তোমার জন্য সহজ হয়ে যাবে। আর শেষে 3 মাস কোচিং করে অ্যাডমিশনে কেউই চান্স পায় না, বাপের হাজার হাজার টাকা তছনছ হয়ে যায়, কেউই চান্স পায় না। যারা চান্স পায়, তুমি পর্যবেক্ষণ করে দেখবা, তোমাদের হুঁশ হয়েছে, জ্ঞান হয়েছে, তারা আগে থেকেই তৎপর, তারা আগে থেকে কিভাবে পড়াশোনা করে। আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, অনেক বড় আশা, হবি নিয়ে বসে আছো, কিন্তু কাজ না করলে বোর্ড পরীক্ষার মতন তেরে নেড়ে খাতা দেখে রেজাল্ট দিবে না। লেখা খারাপ, দাঁড়িয়ে দাওনি, সমান চিহ্ন দাওনি, ব্র্যাকেট ছুটিয়ে দিয়েছ, অ্যাডমিশনে নাম্বার নাই, খাতা পাক মেরে ফেলে দিবে। কারণ 5000 পরীক্ষা দিয়েছে, আমি 200টা ছেলে নিব, তোমার দিকে আমার তাকিয়ে লাভ নাই। মেন্টালিটি এখন থেকে রেডি করে নাও, পড়াশোনা ওইভাবে গুছিয়ে নিবা।
ঠিক আছে, আমরা সবাই নিজের জায়গা থেকে নিজের ভুল, নিজের অভাব নিজে পূরণ করব, এটাই প্রত্যয় করো, আল্লাহর কাছে দোয়া করো। ঠিক আছে, তোমাদেরকে হেফাজত করুক। আমরা পড়াশোনা শুরু করি। 5 নাম্বার সিকিউতে ক নাম্বারে দেওয়া আছে এবিসি ত্রিভুজে যদি a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এসি হয়, তাহলে বি কোণের মান নির্ণয় করো। তাসমিয়া, তাহলে দেখো এই তিনটে এটা দেওয়া আছে, এ প্লাস সি কে তুমি একটা অক্ষর ধরো আর বিটাকে আলাদা ধরো, তাহলে এ প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এসি। তাহলে এখন ফর্মুলা ভেঙে নাও, এ স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 2ac। এটার ফর্মুলা কি হবে? যাদের বর্গের সমষ্টি তাদের টয়েস বি, আর যেটা বিয়োগ থাকবে তার cos, তাহলে 2ac cos b। কারণ আমরা জানি cos b সমান c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। ওখান থেকে সমন্বয় করে নাও। এবার 2ac দিয়ে ভাগ করলে এটা হয় cos 120 ডিগ্রি, b সমান 120 ডিগ্রি, অ্যান্সার হয়ে গেল। এবার এখন আমরা দেখি, ফলো করি। এখানে লাইবা তোমার কোনো প্রশ্ন আছে? না না স্যার, নাই। 6 নাম্বার প্রশ্নটা আমাদের বইয়ে আছে, আমরা বই থেকে সেটা দেখে নিব। তোমাদের গ্রুপে যে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে বাসায়, তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, নাম্বারগুলো দেখেছো সবাই? ফয়সাল আরিফিন, জি স্যার। তোমাদের গ্রুপে এই অনুশীলনের কোন কোন প্রশ্নগুলো করতে হবে আমি কিন্তু লিখে দিয়েছি। তোমরা ওই স্যার, নাম্বারগুলা দেখেছি। যেগুলা আমার এই সৃজনশীলের ভিতরে থাকছে সেগুলা বাদ দিয়ে অবশিষ্টগুলা তোমরা বাসায় করে নিবা এবং ওইগুলা বেশি প্র্যাকটিস করবা, দেখবা। গ নাম্বার প্রশ্ন আমাদের বইয়ে নাই, এটা বানিয়ে দিয়েছি তোমাদের প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন আমরা জানি ত্রিভুজ এবিসি এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি সমান 64, a কিউব cos অফ b মাইনাস c সমান, আমার এখানে খেয়াল রাখো তিনটা অংশ আছে, 1 2 3। এই তিনটা অংশ এট এ টাইমে কাজ না করে আমি একটা অংশ কাজ করব পুরোপুরি, আর অপর অংশগুলো অনুরূপভাবে বসিয়ে দিব। এটা হলো কৌশল। তাহলে প্রথম অংশ a কিউব cos অফ b মাইনাস c সমান a স্কয়ার ইনটু a cos অফ b মাইনাস c। a মানে কি লিখতে পারবো? টয়েস আর sin a। a কে আমরা সরাতে পারবো পাই মাইনাস b প্লাস c sin অফ b প্লাস c। আমার কাজ হয়ে গেল। এবার a স্কয়ার ইনটু r 2 sin b প্লাস c ইনটু cos b মাইনাস c। এটা থেকে আমরা যদি এটা করি sin টয়েস b যোগ sin টয়েস c, 2 খাতায় লেখো 2 sin a cos b সমান sin অফ a প্লাস b যোগ sin অফ a মাইনাস b। দেখো তো ওইভাবে সমন্বয়টা ঘটলো কিনা? আহনাফ, জি স্যার। দেখো ওইভাবে হলো কিনা? sin b প্লাস c আর b মাইনাস c যোগ করলে 2b যোগ sin
বি প্লাস সি আর বি মাইনাস সি বিয়োগ করলে 2c। এবার sin 2b কে ভাঙলে লাইবা 2 sin b cos b, জি স্যার। আর sin 2c কে 2 sin c cos c, আর দিয়ে গুণ করে দাও, twice r sin b cos b, twice r sin c cos c। twice r sin c মানে কি? twice r sin c মানে ছোট c, twice r sin b মানে ছোট b। আমরা ওগুলা বসায় দিলাম। তাহলে এখান থেকে আমাদের কমেন্ট আসলো কি, a কিউব cos of b minus c কে ভাঙতে গেলে, সরল করতে গেলে আমরা পাই a স্কয়ার, ভিতরে পাই b cos b যোগ c cos c। নারিটা জি স্যার। b কিউব cos of c minus a, এটা সমান আমরা লিখতে পারলাম। তাহলে দেখো b স্কয়ার c cos c আর a cos a, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। পুষ্পিতা, c কিউব cos of a minus b সমান c স্কয়ার a cos a, অর্থাৎ c স্কয়ার, এখানে c কিউব c স্কয়ার হয়ে যাচ্ছে, আর ভিতরে a cos a যোগ b cos b। এবার খেয়াল রাখো সবাই, আমরা যখন এটাকে যোগ করব, দেখো বাম পক্ষ যোগ হয়ে এটা হয়ে গেল, আর ডান পক্ষে তোমরা কি করতে, এটা সম্পূর্ণ গুণ করে নাও, এটা সম্পূর্ণ গুণ করে নাও। যদি মনে করো যে আমরা গুণ করে বসিয়ে দিব, তোমরা গুণ করে বসিয়ে দিতে পারো। দিয়ে দেখো a স্কয়ার b cos b, আর এখানে b স্কয়ার a, তাহলে ab কমন নিয়েছি, এখানে ab কমন নিয়ে এটা রেজাল্ট হয়েছে। আবার এখানে a স্কয়ার c আর এখানে c স্কয়ার a, ac কমন নিয়ে এটা হয়েছে। b স্কয়ার c আর c স্কয়ার b, তাহলে bc কমন নিয়ে এটা পাওয়া গেছে। এবার আমাদের যেটা ঘটনা ঘটেছে সেটা হলো এই, তানজিম, ab a cos b যোগ b cos a, a cos b যোগ b cos a সমান হলো c, ছোট c। a cos b যোগ b cos a সমান হলো ছোট c, অর্থাৎ এখানে দুই রকম উচ্চারণ। এখন যেটা থাকবে না, ছোট দিয়ে প্রকাশ হবে। আমরা সূত্র জানি, c cos b b cos c মানে a, ছোট a। এভাবে আমরা পেয়ে গেলাম, আমাদের প্রমাণটা হয়ে গেল। খুব জিনিয়াস প্রশ্ন। এবার আমাদের কাছে প্রশ্ন করেছে এবিসি ত্রিভুজে a অনুপাত b অনুপাত c সমান 5 7 10, এটা দেওয়া আছে। তাহলে আমরা পিচ্চিতে যখন অনুপাতের অঙ্কগুলো থাকতো, যে দুইজনের বয়স যখন 3:5, তখন কি বলতে, প্রথম জনের বয়স 3x, দ্বিতীয় জনের জন্য বয়স 5x। সেরকমই এরকমই চিন্তা ভাবনা আমরা ধরলাম। a সমান 5k, b সমান 7k, c সমান 10k। এবার পরিসীমা যদি আমরা চিন্তা করি, তাহলে তিনটা বাহুর যোগফলকে যখন আমরা নিতে যাব, তখন আমরা পেয়ে গেলাম 2s সমান এত, s সমান এটা পেয়ে গেলাম। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, ডেল সমান রুট ওভার ছিল, তো ডেল সমান না লিখে ডেল স্কয়ার লিখলাম, রুট ওভার লাগলো না। s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, ওইভাবে আমরা সমন্বয় করে নিলাম। এবার ডেল সমান বের করে নিলাম, এটা আসলো।
আমার প্রশ্নে দেওয়া ছিল ক্ষেত্রফল 16.25, তাহলে ক্ষেত্রফলের সাথে ইকুয়াল করে দিলা, হিসাব করো ক্যালকুলেটর দিয়ে, কে স্কয়ার সমান 1, অর্থাৎ কে এর মান 1 হয়ে গেল। তাহলে বাহু তিনটা কি কি হয়ে গেল? 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আমাদের বাহুর তিনটা দৈর্ঘ্য বেরিয়ে গেল। বেরিয়ে যখন গেল, তোমার কাছে প্রশ্ন করা হয়েছিল মধ্যমার দৈর্ঘ্য ও এ কোণের সমদ্বিখণ্ডকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, তোমাদের আমি মধ্যমার দৈর্ঘ্য বাইর করার সূত্র আমি লিখে দিয়েছিলাম যে মধ্যমা যদি এডি হয় তাহলে 4AD স্কয়ার সমান 2B স্কয়ার যোগ C স্কয়ার আর ব্র্যাকেট ক্লোজ মাইনাস A স্কয়ার। এখানে আমরা মানগুলো বসাই দিই, বসাই দিয়ে ক্যালকুলেশন করতে যে আমার রেজাল্ট চলে এসছে 8.26। দিশা, জি স্যার। তাহলে এই যে ক্ষেত্রে আমাদের এডি সমান বেরিয়ে গেছে মধ্যমা, খেয়াল রাখো বাহুগুলোর চাইতে বড় হতে পারে, বাহুগুলোর চাইতে ছোট হতে পারে ত্রিভুজের ক্যারেক্টার অনুসারে। এখানে 8.26 আসছে। এবার কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক এর দৈর্ঘ্য আমাদের কাছে বের করতে বলেছে। তো এ কোণের সমদ্বিখণ্ডক যদি এই চিন্তা করি আমি, তাহলে ফর্মুলাটা হলো, ভালো করে বুঝালো সবাই, আমি যখন এ থেকে বলবো তখন বিসি ভিতরে 1 মাইনাস এ স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে লাইবা বলো তো, আমি বি থেকে যদি বের করতাম, এখানে এ স্কয়ার মানে কি বিসি, তাহলে এ বাদ দিয়ে বাকি দুটা, ভিতরে 1 মাইনাস এ স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে তোমাকে আমি বললাম বি থেকে বি কোণের সমদ্বিখণ্ডক বলছি। আরেকবার বলেন স্যার। আমি জি বলছি স্যার, আরেকবার বলেন, বুঝতে পারলাম না। এ কোণের সমদ্বিখণ্ডকের সূত্র লিখেছি আমি বিসি ইনটু 1 মাইনাস এ স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এখন আমি যদি বলি বি কোণের সমদ্বিখণ্ডক, AC into 1 minus B square by A plus C whole square. হ্যাঁ, কি বিশাল ঠিক আছে? সাকিব বলো তো। স্যার এসি স্যার AB into 1 minus C square divided by A plus B whole square স্যার। হ্যাঁ, এ তো ফাইন, একটু খেয়াল রাখো তোমরা। তাহলে আমরা এই কোণগুলো সমদ্বিখণ্ড, এগুলা তোমরা কোনো বই পাবা না, এগুলা তোমাদেরকে শিখাচ্ছি, এগুলা তোমাদের কাজে লাগবে। এবার মানগুলা ওইভাবে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে হিসাব নিকাশ করে নিয়েছি। এই সমান পেয়ে গেছি 8 সেন্টিমিটার। দুইজনের অনুপাত করতে বলেছি, 8.26 অনুপাত 8। এটাকে যখন আমরা সমন্বয় করব তাহলে 4:1:3 রেশিও 400 পেয়ে গেলাম আমরা। এইভাবে আমাদের প্রশ্নোত্তর কমপ্লিট হলো গ নাম্বার। আহনাফ, আহনাফ, জি স্যার। কথাগুলো বোঝা গেল? জি স্যার। জি। 6 নাম্বার আমরা চলে যাই। এবিসি ত্রিভুজে বি cos স্কয়ার a বাই 2 a cos স্কয়ার b বাই 2 সমান 3b/2। এটা যদি হয় তাহলে তোমার কাছে প্রমাণ করতে বলেছে এবিসি সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত বিষয়টা কি নাইরিটা বলো তো? সমান্তর শ্রেণীভুক্ত বা সমান্তর ধারা কি? 2 নাম্বার এখানে দেখো ক নাম্বার প্রশ্ন বলেছে
এ স্কয়ার সাইন টু সি, সি স্কয়ার সাইন টুয়াইস এর সমান 4 ডেল, এটা প্রমাণ করতে বলেছে। গ নাম্বার এটা বলেছে 1 2 3 তিনটা অংশের যোগ। একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে মনে হয়। আচ্ছা দেখো, আহনাফ, ম্যান আহনাফ, जी सर। এবিসি ত্রিভুজে ক নাম্বার আমরা করছি ডেল সমান, তুমি বলবে কোন সূত্রে কোনটা ব্যবহৃত হবে, কেমন করে আমরা বুঝবো। তোমাদেরকে বলাই আছে আমাদের মেজরিটি সূত্রে প্রশ্নে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা আমাদের কাজে লাগবে। তবে এটাতে আমরা এই সূত্রটাকে আনলাম এ কারণে, আমাদের প্রমাণে আছে দেখো 4 ডেল, ওই জন্য ওইটার সাপোর্টে আমি এই কাজটা করেছি। তাহলে দেখি এ স্কয়ার সাইন টুয়াইস সি, এই সি স্কয়ার সাইন টুয়াইস এ, এ স্কয়ার সাইন টু সি কে আমরা সূত্র ভেঙে নিলাম, সাইন টুয়াইস এ কে সূত্র আমরা ভেঙে নিলাম। এবার এ স্কয়ার থেকে গেল, 2 থেকে গেল, সাইন সি এর মান আমরা দেখো পুষ্পিতা, আফিয়া, টুয়াইস এ বাই এবি, সাইন সি এর মান দেখো টুয়াইস 2 ডেল বাই এবি। তারপর এখানে সাইনের মান লিখতে পারবো 2 ডেল বাই বিসি। কসের সমান সূত্র আহনাফ, কসের সমান সূত্র কি? ফয়সাল করিম, স্যার cos এর সমান হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। হ্যাঁ দেখো কসের সূত্র প্রয়োগ করছি, cos c এর সূত্র আমরা প্রয়োগ করেছি। এবার দেখো আমরা কাটাকাটি করিনি, ব্যালেন্স করিনি, সরল করিনি, করে নিয়ে পেয়েছি এইটা। এবার এখান থেকে তুমি 2 ডেল কমন চলে আসলো, বি স্কয়ার লসাগু হলো, উপরে উপরে যোগ করলে দেখো এ স্কয়ার সি স্কয়ার কেটে যায়, 2b স্কয়ার হয়, কাটাকাটি করে 4 ডেল প্রমাণ হয়ে গেল, আমার প্রশ্নোত্তর হয়ে গেল। আফিয়া, পুষ্পিতা, এবিসি ত্রিভুজে cos স্কয়ার a বাই 2, এটা আমরা সূত্র জানি, cos স্কয়ার b বাই 2 সমান s ইনটু s মাইনাস b বাই ac, এটা আমরা সূত্র জানি। এবার যেটা তোমার দেওয়া আছে, দেওয়া থাক, ওটাকে আমরা ধরে নিই, ওটাতে আমরা মানগুলা বসাই দিলাম, মান বসাই দিয়ে এখন সরল করতে থাকলাম। সরল করতে যাই s বাই c কমন নিয়ে নিলাম, s মাইনাস a s মাইনাস b যোগ হয়ে গেল, 2s মাইনাস a মাইনাস b, এটা আমাদের সমন্বয় ঘটলো s বাই c। তাহলে এখন 2s মাইনাস a মাইনাস b, আমরা জানি 2s সমান a প্লাস b প্লাস c, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের যেটা সমন্বয় ঘটছে সেটা হলো দেখো এইটুকুর পরিবর্তে আমরা c লিখতে পারি। তাহলে 2s সমান 3b, 2s মানে a প্লাস b প্লাস c, 3b, তাহলে একটা b চলে আসলো যে 2b। এবার দেখো তো a মাইনাস b সমান b মাইনাস c। তোমাদেরকে বলতে চাচ্ছিলাম নাইরিটাকে যেটা বলেছিলাম, এবিসি তিনটা অংশ, তিনটা মান, এ থেকে বি বিয়োগ করব, বি থেকে সি বিয়োগ করব, যদি এই বিয়োগগুলা মিলে যায় তখন বলবো তারা সমান্তর, যদি না মিলতো তাহলে সমান্তর বলতে পারতাম না। তাহলে সমান্তর প্রগমনের সূত্র হলো সমান্তর প্রগমন সমান্তর ধারা
ইংরেজিতে হলো সিরিজ। তাহলে এখন প্রশ্ন হলো যে a মাইনাস বি সমান b মাইনাস সি, যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলতে পারলাম এটি সমান্তর শ্রেণীভুক্ত। গ নাম্বার, এবিসি ত্রিভুজে a প্লাস বি প্লাস সি সমান পাই। তানজিম, তানজিম, জি স্যার, জি খেয়াল স্যার। রাখো, a বাই জি। সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান তাই স্যার। আমার এখানে তিনটা অংশ আছে, এই তিনটা অংশকে তুলতে গেলে আমি তো কষ্ট পাবো, যার কারণে যখন বড় বড় অংশগুলো থাকবে আমরা একটা অংশকে তুলে নিব, ওইটাকে আমরা সরল করি আগে। এটাকে আমরা সরল করছি, দেখো এ থেকে গেল, আমরা জানি ত্রিকোণমিতির ভাষায় 90 ডিগ্রি ছিল না, যদি আসে অপারেটর চেঞ্জ। 90 ডিগ্রি ছিল, এখন নাই, অপারেটর চেঞ্জ। তাহলে এই 90 ডিগ্রি আগে ছিল না, আমি দিলাম, তাহলে অপারেটর চেঞ্জ হয়ে গেল, সাইনটা কস হয়ে গেল। তানজিম, কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার 2 কমন নিলে পাই মাইনাস এ, পাই মাইনাস এ মানে কি বি প্লাস সি লেখা যাবে না? হ্যাঁ, বি প্লাস সি। এবার খেয়াল রাখো, a বাই 2 ইন্টু 2 cos b প্লাস সি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2। তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলার মতন আচরণ করেছে, যার কারণে আমরা লিখলাম কি নিচে সাইন বি মাইনাস সাইন সি। তুমি এখান থেকে আবার ব্যাক করো, সাইন বি মাইনাস সাইন সির সূত্র হলো 2 cos b প্লাস সি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2। সবসময় গণিতের ভাষা সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক যে ব্যালেন্স করে পড়াশোনা করতে পারবা, তার সাহস তত বৃদ্ধি পাবে, তার ভিতরে সমস্যা তত দূর হবে, জড়তা কাটবে। সাইন বি সমান আমরা মনের সুখে বলতে পারবো বি বাই টয়েস আর, সি বাই টয়েস আর, এই যে এখান থেকে বলতে পারবো আমরা। এবার টয়েস আর কমন নিলে আমরা পাই 1/4 আর। এখন এটা দিয়ে যদি গুণ করি a অফ b মাইনাস সি পাই। তানজিম, তাহলে অনুরূপ ভাবে এইটুকু দেখো, আমরা যদি বামপক্ষ টোটালটা ধরতাম তাহলে এখানটাও করা লাগতো, এটারও জন্য করা লাগতো, এটারও জন্য করা লাগতো, এতগুলো আমি সহ্য করতে পারবো না, যার কারণে একটাকে দিই, আমরা বাকিটুকুকে আমরা সহজ করে নিলাম। তাহলে এগুলা তো লেখা আমরা বুঝতে পারবো নাকি বলো? জি স্যার। হ্যাঁ আর স্যার। এবার আমরা তিনটাকে যদি যোগ করি, তিনটাকে যোগ করি, যোগ করলে দেখো বামে এটা অংশ তৈরি হয়ে গেল। এবার ডানে 1/4 আর যদি কমন নিয়ে নি, a of b minus c, b of c minus a, c of a minus b। এবার 1/4 আর কমন নিয়ে গুণ করে দিলাম, শূন্য, আমার রেজাল্ট কমপ্লিট হয়ে গেল। আমাদের আরো শিখিও আছে 3-4টা, আর তোমাদের একটা যে নতুন জিনিস শিখাইতে চাইছিলাম সেটাও আছে। এই যে একটা ত্রিভুজের বিভিন্ন অংশ, বিভিন্ন অবস্থা এখানে আমরা নির্ণয় করা শিখাবো তোমাদের। এগুলা তোমাদের জন্য খুবই সহায়ক হবে। আমাদের আরেকটা ক্লাস লাগবে, সুতরাং আজকে তোমাদের করলাম না, আমরা এই পর্যন্তই কমপ্লিট করলাম। আগামী দিন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি বলি, তোমরা যে যাই থাকো না কেন, যেভাবে তোমরা সমন্বয় করো না কেন, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা বড় হয়ে গেছো, তোমরা সম্মানী হয়ে গেছো,